সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 10 নংয়ের গ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমি অঙ্কটা তুলে নিলাম। এরপরে দেখো আমাদের এইখান থেকে a মাইনাস বি রেখে দিলাম। এরপরে a মাইনাস সি আছে, এটাতে সি মাইনাস এ করবো চক্রক্রমিকে। এখানে একটা মাইনাস এন কমন নেব, তারপরে আমরা এ যাইব সি এর জায়গায়, সি যাইব এ এর জায়গায়। ওকে, তো এইভাবে আমরা পরিবর্তন করলাম, এক্স মাইনাসে রেখে দিলাম। এরপরে আমরা দেখো এই যে বি মাইনাস সি, তোমরা চাইলে বি মাইনাস সি আগেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। চক্রক্রমিকে বি মাইনাস এ রাখা যাবে না, এ মাইনাস বি রাখতে হবে। এর জন্য এ মাইনাস বি রাখলাম, একটা মাইনাস এন কমন নিয়ে। আর এখানে আছে এক্স মাইনাস বি, এখানে আমরা এক্স মাইনাস বি রেখে দিলাম। ওকে, এরপরে আমাদের উপরে যা আছে তাই। এরপরে এখানে আমরা সি মাইনাস এ রাখলাম, আর সি মাইনাস বি রাখার কোনো সিস্টেম নাই চক্রক্রমিকের জন্য। বি মাইনাস সি রাখবো, এটা মাইনাস এন কমন নেব, এখানে যা আছে তাই রেখে দেব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের এখানে লসাগু করতে হবে। এখানে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আমরা লসাগু নিলাম। ওকে, তারপর মাইনাস 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 একটা মাইনাস নিলাম, তারপর সি মাইনাস এ আছে, তারপর কি সি মাইনাস এ আছে, আমরা সি মাইনাস এ নিলাম। বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি, বি মাইনাস সি আমরা বি মাইনাস সি নিলাম। ওকে, তারপরে দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, তিনটাই আছে, আমরা তিনটাই এখানে লিখে দিলাম। ওকে, এরপরে দেখো আমাদের এইখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, লসাগুর ব্যাপারটা। আমরা লসাগু কমপ্লিট করলাম। এরপরে দেখো আমাদের এইখানে এটা এই যে অংশটা আছে, এইখান থেকে যা আছে এইখান থেকে এগুলো বাদ যাবে, তাই না? এক্স মাইনাসে দেখো, এক্স মাইনাসে এই যে এক্স মাইনাসে বাদ দিলাম, সি মাইনাসে এই যে সি মাইনাসে, আমি যদি আরেকটু সুন্দর করে বুঝাই দিই, দেখো সি মাইনাসে বাদ দিলাম। ওকে, এরপরে দেখো আমাদের এক্স মাইনাসে বাদ দিব, তাহলে এক্স মাইনাস এই যে এক্স মাইনাসে বাদ দিলাম। তারপর রইল কি আমাদের বি মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি রয়েছে, তাই না? তাহলে এই লিখে দিলাম বি মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। ওকে, তারপর উপরে যা আছে তাই। সেম জিনিসটা দেখো আমি যদি আর একটু ক্লিয়ার করি, দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, এক্স মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হলো এই যে প্রথমটা, তারপরে বি মাইনাস সি হলো দ্বিতীয়টা, তারপরে দেখো এক্স মাইনাস বি, ওই এক্স মাইনাস, এই দেখো এক্স মাইনাস বি বাদ, তাহলে সি মাইনাসে এক্স মাইনাসে এক্স মাইনাস সি থাকে, এই দেখো সি মাইনাসে, তারপর এক্স মাইনাস সি এবং থাকে কি এক্স মাইনাসে, আর সাথে একটা বি থাকে। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো, এখানে আমাদের সি থেকে যায়, আর এখান থেকে আমাদের সি মাইনাস এ বাদ দিতে হবে। তো দেখো সি মাইনাস এ হলো এখানে বাদ দাও এটা, আর বি মাইনাস সি বাদ দাও, এই যে বি মাইনাস সি এটা বাদ দিয়ে দাও, এক্স মাইনাস সি বাদ দিয়ে দাও, এই যে এক্স মাইনাস সি বাদ, বাকি হলো এ মাইনাস বি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এই যে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা দেখো পরের কনসেপ্টে যাব। এখানে উপরে দেখো, উপরে লবের যে অংশটা আছে আমাদের উপরে, এই যে এইখান থেকে, হ্যাঁ, এইটা হলো লবের অংশ। আমরা এইটা আলাদা ক্যালকুলেশন করব অঙ্কের সুবিধার্থে। তো আমরা এই যে লবটা লিখে রাখলাম এইখানে, লবটা এখানে। তো লেখার আগে আমরা যেটা দেখো একটা সূত্র মুখস্থ রাখবো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর সূত্রটা কি? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, তারপরে দেখো এখানে আমাদের যেটা করতে হবে, এই যে দেখো এই অংশটা যা আছে আমরা তাই লিখে দিলাম এখানে। ওকে, এই দেখো এইখানে এই অংশটা যা আছে তাই এখানে লিখে দিলাম। এরপরে ভালো করে খেয়াল করো তো, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এই সূত্র স্ট্রাকচারে পড়ছে না এটা, এই স্ট্রাকচার এটা দেখো তো, তাহলে আমরা এই থিমে কিন্তু এখানে লিখতে পারি। তো এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বিসি। ওকে, এই সূত্র অনুপাত কিন্তু আমরা এখানে লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই যে এবারে এই থিমটা, বি ইন্টু সি মাইনাসে, এই যে বি ইন্টু সি মাইনাস এটা আমরা অফ রাখবো, এই যে এইটা রেখে দিলাম।
আবার এইটা আবার দেখো তো সেম সূত্রে পড়ছে না, একই ক্যাটাগরি। এটা এক্স মাইনাস এটা ধরবো এ, আর এক্স মাইনাস এটা ধরবো বি, তাহলে কিন্তু আমাদের ওই স্ট্রাকচারে পড়ে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এরপরের স্ট্রাকচার দেখো, এই যে দেখো সেম জিনিসটা কিন্তু এখানে, যে এইটার আমরা এই দেখো সি ইন্টু এক্স মাইনাস বি, এইটা আমরা রাখবো। তারপর কি এক্স মাইনাসে এক্স মাইনাস বি, ডাইরেক্ট দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের এইখানে দেখো, এইখানে এই যা আছে এ ইন্টু বি মাইনাস সি, এই যে অংশটা দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করব, আবার বি প্লাস সি ইন্টু এক্স গুণ করব, আবার বিসিকে গুণ করব, মানে 3বার গুণ করতে হবে। এই অংশটা দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব এবং এটাকে একবার গুণ করব। আবার এই জিনিসটা দেখো, এই বি ইন্টু সি মাইনাস এ, এইটাকে দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করব, আবার এটাকে দিয়ে সি প্লাস এ ইন্টু এক্সকে গুণ করব, আবার এইটাকে দিয়ে সি একে গুণ করব। ওকে, সেম যে আমরা এখন গুণটা করব। তো দেখো এটা দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে এই অংশ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি এ এক্স স্কোয়ার হয় না, এ এক্স স্কোয়ার। ওকে, সাথে থাকে বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি। ওকে, আবার দেখো তো এইটা দিয়ে কিন্তু আবার এইটাকে গুণ করব, তাহলে এই যে এক্স আর এ গুণ করলে কি হয়, এক্স হয়। তুমি চাইলে এখানে এক্স লিখতে পারো, তো এক্সটা আমরা রেখে দিলাম, সাথে আছে কি বি মাইনাস সি বি প্লাস সি। ওকে, তো আমরা লিখে দিলাম এটা। হ্যাঁ, এরপরে আমাদের দেখো এটা দিয়ে আবার বিসি রে গুণ করবো, তাহলে এ দিয়ে যদি বিসি রে গুণ করি তাহলে এ বিসি পাওয়া যায়, এই যে বিসি। হ্যাঁ, আর সাথে থাকে বি মাইনাস সি, এই দেখো বি মাইনাস সি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার পরের অংশটা দেখো, এবার পরের অংশটা কি আবার সেম এই অংশ দিয়ে এটা গুণ করবো, তাহলে পাওয়া যাবে কিন্তু বি এক্স স্কোয়ার ইন্টু সি মাইনাস ওয়ান। ওকে, আবার এটা দিয়ে কিন্তু এটারে গুণ করবো, পাওয়া যাবে কি সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি বি এক্স। আবার এইটা দিয়ে যদি সি এর গুণ করি পাওয়া যাবে কি সি মাইনাস এ এবিসি। ওকে, এইভাবে আমরা গুণ করব। তো পরেরটাও কিন্তু দেখো সেইমভাবে আমরা গুণ করব। তো তোমরা কিন্তু এইভাবে এই দেখো, এই যখন আমরা এই অংশটা দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে আমরা গুণ করেছি, তখন কিন্তু আমরা এই লাইনটা পেয়েছি, তাই না? আবার যখন এই যে অংশ দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যত গুণ করেছি তা এই অংশ হয়েছে। তাহলে কেন বললাম আমার কথাটা, তোমরা কিন্তু এইভাবে নিচে নিচে লিখবা, তোমরা এইভাবে আর এই যে এইখানে আর লেখার প্রয়োজন নেই। তোমরা কিন্তু এই যে নিচে নিচে দেখছো, আমি কিন্তু নিচে নিচে সাজাইছি, এই এক লাইন এই এক লাইন এই এক লাইন নিচে নিচে সাজানোর পিছনে একটা কারণ আছে, তোমাদের ইজি হয়ে যাবে অঙ্কটা তাহলে। ওকে, তাহলে দেখো আমরা একটু ভালো করে খেয়াল করো, আমাদের মনে করো এখন এই পাশটা নাই আপাতত, এই পাশটা স্টপ। তো এই পাশটা যদি স্টক থাকে তাহলে এই স্ট্রাকচারটা দেখো, এই যে জিনিসটা এইটুকু যদি আমরা একটু লক্ষ্য করো, এই যে এইটুকু এর মধ্যে এইটুকু যদি আমরা চিন্তা করি, এটার মধ্যে কি কমন আছে, এটুকুর মধ্যে দেখো তো এক্স স্কোয়ার কমন আছে না? আমি এই যে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন গেলে কি থাকে, এ থাকে বি মাইনাস সি থাকে, এই দেখো এই প্লাসটা এখানে দিলাম, তাহলে এখানে থাকে বি বি ইন্টু সি মাইনাস এ, বি ইন্টু সি মাইনাস। ওকে, আবার প্লাসটা দিলাম সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি থাকে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরেরটা দেখো, এখন আবার আমাদের এই 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 কনসেপ্ট ক্লিয়ার, মানে এই লাইনটা কিন্তু ক্লিয়ার, তাই না? এবার আমরা পরের লাইনটা দেখব। দেখো তো এখানে কিন্তু মাইনাস আছে, এর জন্য আমরা মাইনাস সাইন কমন নিলাম, মানে মাইনাস সাইন নিলাম। এখন এইখানে দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। এবার নেব আমরা এই সিরিজটা, এই যে সিরিজটা সেটা নেব। তাহলে এই সিরিজটার মধ্যে আমাদের একটু খেয়াল করো, এক্স 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 কমন আছে, তার মানে আমরা এই যে এক্সটা কমন নিলাম। এক্স কমন নিলে আমাদের দেখো এখান থেকে যদি আমরা এই যে এক্সট্রা কমন নিয়ে নিলাম এইখান থেকে, তাহলে এখানে কী থাকে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু এ, তাহলে এ বি মাইনাস সি বি প্লাস। ওকে, প্লাস আবার এখান থেকে দেখো এক্সট্রা তো কমন নিয়েই নিছি এখানে আমরা, তাহলে এখানে থাকে কি বি থাকে আর সাথে থাকে এই অংশ, এই দেখো বি সাথে থাকে এই অংশ। আবার নিচে দেখো এখান থেকে আমরা এক্সট্রা নিয়ে নিছি, বাকি থাকে কি সি থাকে, বাকি এইটুকু অংশ থাকে, তাই না? এই দেখো সেই অংশটাও কিন্তু এইখানে আমরা রেখে দিলাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ।
এর পরের কনসেপ্টে দেখো, এই যে এবার আমরা শেষ কনসেপ্টে যাব। এই যে এই অংশে এখানে দেখো এবিসি এবিসি এবিসি, মানে এবিসি কমন আছে, এর জন্য আমরা এবিসি কমন নিলাম। এখানে থাকে বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি আমরা লিখে দিলাম। কিন্তু আমরা একটা সূত্র জানি, হ্যাঁ, আমরা কিন্তু একটা সূত্র জানি। কি জানি দেখো, এ ইন্টু, হ্যাঁ, তোমরা যদি এটাকে সূত্র হিসেবে কাউন্ট করো তাহলে হয়তো হতে পারে, বাট এইখানে একটু খেয়াল করো বিষয়টা। এই অংশটা যদি আমরা এখানে একটু দেখি, দেখো এই যে লিখলাম, এখানে লিখলাম, চাইলে তুমি এই যে একটা এই যে আমরা এক্স স্কোয়ার আছে এখানে, এক্স স্কোয়ার এখানে রেখে দিলাম। ওকে, তাহলে দেখো আমাদের এ দিয়ে যদি এটার গুণ করো এ বি, এ দিয়ে সি এর গুণ করো এসি, আবার দেখো বি দিয়ে সি এর গুণ করলে বিসি, বি দিয়ে এর গুণ করলে বিএ, তারপর সি দিয়ে এর গুণ করলে সিএ, সি দিয়ে বি গুণ করলে সিবি। ওকে, আর সাথে এক্স স্কোয়ার তো থেকেই যায়, এই যে এক্স স্কোয়ার রেখে দিলাম আমি। ওকে, তারপরে দেখো এ বি আর এ বি, এই বি এ আর এ বি কিন্তু একই কথা, কাটা দিলাম আমরা। কাটাকাটির ক্ষেত্রে বি এ আর এ বি একই, হ্যাঁ, কিন্তু চক্রকর্মী কি কিন্তু দুইটা এক না। ওকে, কিন্তু কাটাকাটির ক্ষেত্রে একই। তাহলে এক্স এসি আর সি একই কথা, বিসি সিবি একই কথা, এর জন্য জিরো হয়ে যায়, সাথে থাকে এক্স স্কোয়ার, আর জিরো গুণ এক্স স্কোয়ার মানে কি জিরো। এটা ইন্টারেস্টিং ব্যাপার না? দেখো তো, আমরা এই যে রাশিটা আছে, এই রাশিটা, হ্যাঁ, এই রাশিটা আমরা ক্যালকুলেশন করে কি পাইলাম? ক্যালকুলেশন করে জিরো পাইলাম কিন্তু, তাই না? এবার বাকি থাকে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কোনটা দেখো, এই যে এক্স থেকে এইটুকু, হ্যাঁ, এক্স থেকে এই যে অংশটুকু আমাদের এখন দ্বিতীয় রাশিটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো এই যে আমাদের দ্বিতীয় রাশি তুলে নিলাম এখানে, তুলে নেওয়ার পরে দেখো এখানে যা আছে তাই, এবার এ রেখে দিলাম। দেখো এ মাইনাস বি এ প্লাস সি, মানে কি দেখো বিষয়টা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে না? অর্থাৎ এইটা হলো এ, এটা হলো বি, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার সেমটা এটাও, এই সেম এটাও, ভালো করে খেয়াল করবা। তাহলে দেখো এখানে আমাদের যা আছে তাই রেখে দিলাম, তো এখানে যা আছে তাই রেখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব যে এখানে আছে এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্র হিসেবে এটা কাউন্ট করব। তো এইটার সূত্রটা আমরা কাউন্ট করবো হলো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ওকে, তো তাহলে আমরা এটারে যদি আমরা সূত্র হিসেবে কাউন্ট করি তাহলে এটার সূত্র পাওয়া যাবে কি, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ওকে, তাহলে আমরা দ্বিতীয় রাশিটা কিন্তু পেয়ে গেলাম এইটা। এবার আমরা দেখো আমরা সর্বশেষ রাশিটা কি ছিল, সর্বশেষ রাশিটা ছিল এইটা, হ্যাঁ, এইটা ছিল আমাদের সর্বশেষ রাশি। তাহলে প্রথম রাশির মান পাইলাম আমরা জিরো, মানে আমরা কিন্তু এখন লব নিয়ে ক্যালকুলেশন করতেছি, তাই না? লবের এই অংশের মান কিন্তু আমরা জিরো পাইছি, এই অংশেরও একটা মান পাইছি, এখন কিন্তু আমাদের এই অংশের মানটা বাকি, তাই না? তো আমরা দেখি, তো দেখো সর্বশেষ অংশ এই যে, এখন এইখানে এ প্লাস এ বি সি আমরা রেখে দিলাম এখানে। দেখো এটা যদি আমরা একটু দেখাই, যদি একটা লাইন এখানে কম করা আছে, তাহলে এ বি সি ইন্টু, এখানে একটু খেয়াল করো, এই বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস ব্র্যাকেটগুলো আমি তুলে দিলাম, বি আর বি কাটা, সি আর সি কাটা, এ আর এ কাটা। তার মানে কি আমরা কী পাই দেখো, এটা জিরো হয়ে যায় না? তাহলে এটার মান যদি জিরো হয়ে যায় তাহলে এ বি সির সাথে গুণ জিরো, তার মানে জিরো। সুতরাং আমরা দেখো লবের ক্ষেত্রে কিন্তু দুইটা মান জিরো পাইছি, তাহলে একটা মান কিন্তু আমরা শুধু লবের একটা মান পাইছি, এই যে দেখো এই একটা মান, এই জন্য আমরা সুতরাং লবের শুধুমাত্র একটা মান লিখব, লবের মাত্র একটা মান লিখব, আর হরে যা ছিল তাই। তো এবার দেখো আমরা এই যে এ মাইনাস বি কাটা, এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ কাটা, আর এ মাইনাস মাইনাস কাটা, উপরে থাকে কিন্তু এক্স আর নিচে থাকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এটাই হলো আমাদের চূড়ান্ত আনসার। তো ধন্যবাদ তোমাদের এতক্ষণ ধৈর্য ধরে অঙ্কটা দেখার জন্য। তো অবশ্যই অঙ্কটা বারবার দেখবে, এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো অবশ্যই তোমাদের ধৈর্য ধারণ করে অঙ্কটা দেখবে এবং খাতায় নোট করবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।